পাবি না। আগান দিয়ে ধরতে তারা মুখে। আমরা এসেছি কোলাঘাট থানা থেকে। আমাদের বাড়ি আডর গ্রাম। এসেছি আমরা এই গাঁদা ফুলের চাষ করতে। চাষ করেছি, ফুলও হয়ে গেছে, এখনও শেষ পর্যায়ে চলছে আমাদের বাগান। প্রায় কত বিঘা মতো চাষ হয়েছে? তো আমাদের হচ্ছে বিঘা বলতে 8-9 বিঘা মতো হবে। তো এখানে চাষ করে মোটামুটি ভালোই হয়েছে। তো লেবারও এখানে ভালোই আছে, সবাই সহযোগিতাই করছে। ফুল পাশাপাশি ঝাড়গ্রামেও নিয়ে যাওয়া হয়েছে, প্লাস আমাদের এরিয়াতে কোলাঘাট দেউলা। প্রসেস বলতে মাটি অনুপাতে চাষ, মাটি ভালো থাকলে হবে ভালো। এবারে চাষটাও কিছুটা নজরের উপরে। সাকার 25-30 হাজার মতো। আমাদের এলাকায় বাইরের ওই পূর্ব মেদিনীপুর বা ওই পটাশপুর ওই দিকের বোধহয় লগ্গা জমি চাষ করছে লিজে নিয়ে গাঁদা ফুলের চাষ। তো গাঁদা ফুলের চাষের কোনো ক্ষয়ক্ষতি নাই। আর আমরা স্থানীয় মানুষ মানে যারা চাষের উপর নির্ভরশীল চাষেই করে ধান চাষ। কিন্তু ধান চাষে তো যা অবস্থা, হাতি সারা বছর থাকছে এলাকায়, ধান খাই আছে। গেল বছর এরকম সময় খাই গেলে এই বছরে এখন কী হয় বলা বড় মুশকিল। তো সে যাই মনে হয় 2-1 বছর পরে ওইরকম ওদেরকে লিজ দিয়ে চাষ করানোই আমাদের লাভ হোক, নাহলে আর ধান চাষ করা যাবে না, হাতি তো খাই আছে। আর ফরেস্ট ডিপার্টমেন্টও কোনো হাতির ব্যবস্থা লেছে না। কত বিঘে মতো প্রায় গাঁদা ফুল চাষ করে? গাঁদা ফুল আছে শুনেছিলি, মানে ওদের মুখে তখন এখানে ওরা বসতো গল্প করতো 12 বিঘা মতো মনে হয়। নাহলে ওরা ওই 4 চাকা নিয়ে আসছে, আরও একটা লোক রাখেছে এখানে, ডেলি 400 টাকা বেতন দিয়ে। আবার দৈনিক এখানের মজুর প্রায় 20 জন করে প্রত্যেক দিন লাগছে, সেই কার্তিক অঘ্রাণ মাসে। তারপরে কোথা থেকে দেবে? ঘরের তো আর ব্যাংকের টাকা তুলে দেবে কি? এখন যা অবস্থা, আগামী দিনে হয়তো ফুলের চাষই করাতে হবে।